তো দেখো বন্ধুরা, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, একদম মেঘ করে আছে। কালকে তাও একটু বৃষ্টিটা কম ছিল কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি, কারণ হলো গিয়ে নিহান না কালকে রাতে খুব বিরক্তি করেছে, একদম ঘুমায়নি। তো ও সেই ভোর দুটো আড়াইটার দিকে উঠেছিল, তারপরে আর ঘুমায়নি। তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমিও একদম ঘুমাতে পারিনি। তো ভাবলাম সকাল সকাল কাজটা হয়ে গেছে, এখন থেকে ভিডিওটা শুরু করি, তাই ভিডিওটা শুরু করলাম। তো আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার। আমি সকালে ঘুম থেকে উঠেই আগে নিহানের কাঁথা টাথাগুলো ধুয়ে দিয়েছি, যাতে হলো গিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড মেঘ মেঘ করছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, একদম মেঘ করে আছে। রোদ তো ওঠেনি কিছু না, কেমন মেঘ করে আছে দেখো। তো মশারি, ওই দেখো এখানে মশারি শুকা দেওয়া, আমি মশারিটাকেও কেচে দিয়েছি, মশারিটা একটু নোংরা নোংরা হয়েছিল। আর ওইদিকে দেখো নিহানের কাঁথা টাথাগুলোও ধুয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, নিহান হলো গিয়ে ভোরবেলা উঠেছে আর এখনও ঘুমিয়ে পড়েছে। ওকে খাইয়ে দিয়েছি তো ঘুমিয়ে পড়েছে। তো সকালবেলা উঠে আগে কাঁথা টাথা ধুয়ে দিয়েছি, আর নিহানের জন্য স্নান করার জল রোদে দিয়ে দিয়েছি, কিন্তু রোদই তো ওঠেনি, তো রোদ গরম হবে কি করে। আর আজকে আমার ভাত হয়ে গেছে রান্না, আর বাবা আজকে রান্না করছে, মা শুধু ভাতটা করেছে। আমার বাবা না খুব ভালো রান্না করতে পারে, তাই মাঝে মাঝেই আমার বাবা রান্না করে। তো আজকে আমাদের বাড়িতে ডাল রান্না হচ্ছে, আলু সেদ্ধ, আর হলো গিয়ে কচু ভাজা। আমাদের এখানে অনেক কচু গাছ আছে, কী বলেন, কী কচু, পানি কচু। তো পানি কচু ভাজা হবে, কারণ কালকে মাছ টাছ খেয়েছি, আজকে আর খেতে ভালো লাগছে না, তার জন্য। লাগবে। তো আমাদের এখন কাঠে রান্না করছে, কারণ হলো গিয়ে বাবা কাজের ওখান থেকে অনেক কাঠ নিয়ে এসছে, পিলাইয়ের কাঠ। আমার বাবা তো কাঠের কাজ করে, তো পিলাইয়ের কাজ করে, তো অনেক কাজের ওখানে অনেক পিলাই কাঠ ছিল। তো বাবা কদিন মধ্যমগ্রাম কাজ করছিল, তো মধ্যমগ্রামের ওখান থেকে অনেক বস্তায় করে 3 বস্তা কাঠ নিয়ে এসছে। তো তার জন্য মা এখন কাঠেই রান্না করে। গ্যাসে আমাদের এখন একটু কমই রান্না হয়। গ্যাসে নিহানের জল ফোটানো, বোতল ফোটানো এইসব হয়, আর নিহানের খাবারটা রান্না করি, আর বাদ বাকি রান্নাগুলো আমাদের কাঠেই হচ্ছে। কারণ এরপরে বৃষ্টি শুরু হলে আর কাঠে বেশি রান্না করা যাবে কি যাবে না, তাই মা এখন কাঠেই রান্না করে নিচ্ছে। আমাদের ওই উনুনটা মা না প্রত্যেকবার মাটির উনুন বানায়, তো মাটির উনুন না প্রত্যেকবার বৃষ্টি হলে ভিজে যায়। তো এবার হলো কি আমাদের পাশের বাড়ির একটা পিসে মশাই, উনি সিমেন্ট বালি আর ইট দিয়ে আমাদের উনুন বানিয়ে দিয়েছে। তো এই উনুনটা মা প্রায় 1 বছর ধরে রান্না করছে, তো এটা তো ভাঙার কোনো চান্সই নেই। তো তার জন্য ইট বালি সিমেন্ট দিয়ে উনুন বানিয়ে নিয়েছে, কারণ মাটির উনুন প্রত্যেক বছর ভাঙে আর প্রত্যেক বছর বানায়, তার জন্য এবার এরকমভাবেই উনুন বানিয়ে নিয়েছে। তোমরা চাইলে তোমরাও এইভাবে উনুন বানাতে পারো, অনেক বছরের পর বছর চলে যাবে, তাও তোমাদের উনুন ভাঙবে না। কালকে তাও একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু আজকে সারাদিনই ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকে অনেক দিন পর হলো গিয়ে বাবা রান্না করেছে, তো খুব ভালো হয়েছে রান্নাটা। ডালটা তো দারুণ রান্না করেছে, ডালটাও খুব ভালো হয়েছে, আর কচু ভাজাটাও খুব ভালো হয়েছে। তো এখন বাজে সকাল 11টা। তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, তাড়াতাড়ি রান্না হয়, কারণ বাবা সকালে কাজে যায়, ওর জন্য আমাদের প্রতিদিন তাড়াতাড়ি রান্না হয়। তো নিহানকেও স্নান টানান করিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল। দেখো এখন আবার রোদ উঠেছে,
তো বৃষ্টি পড়ছিল বলে নিহানকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ওকে চাল রান্না করেছিলাম, চালের গুঁড়ো রান্না করে ওকে খাইয়ে দিয়েছি। তো খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছে, ও না পুরোটা খায়নি, একটুখানি খেয়েই ওরকম ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তো দেখো আবার রোদ উঠে গেছে, কি সুন্দর রোদ উঠেছে। নিহানের জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, আবার শুকা দিয়ে দিয়েছি। তো এবার আমিও স্নান টানান করে নেব, নিহান যেহেতু ঘুমাচ্ছে স্নান টানান করে নিলে খুব ভালো হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।